এক নম্বরে, রাত্রে যারা উজু করে ঘুমায় তাদের জন্যে সারা রাত ফেরেশতারা দোয়া করে। তার বিছনার সাথে, তার কাপড়ের সাথে আল্লাহ তবারক তাআলা 70 জন ফেরেশতা নিয়োগ করে। এই 70 জন ফেরেশতা এই ঘুমন্ত ওযুকারী ব্যক্তির জন্যে ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। আল্লাহর রাসূলের হাদিস, ওই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় সে শহীদি দরজা পাবে, তার কবরে আযাব মাফ হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো 7 কিসিম মানুষের জন্য ফেরেশতাদের অনর্গল দোয়া। 1 নম্বরে ওযু করে ঘুমানি, 2 নম্বরে মসজিদে যাইয়া নামাজের জন্য অপেক্ষা করা, 3 নম্বরে আগের কাতারে বহা, 4 নম্বরে আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়া, 5 নম্বরে বেমারি দেখবার যাওয়া, 6 নম্বরে উম্মতের জন্য দোয়া করা, 7 নম্বর কল্যাণের জন্য আল্লাহ রাস্তায় দান করা। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এই 7টার সময় থাকলে আমি পরে আলোচনা করব। এখন আমাদের কথা ছিল রাত্রে ঘুমাইবার সুন্নত। কথা কন কয়টা? 3টা। 1 নম্বর সুন্নত হইল ওযু করা, আল্লাহ রাসূল বলছে। 2 নম্বর সুন্নত হইল কিবলার দিকে মুখ কইরা ঘুমানি। কিবলার দিকে মুখ কইরা ঘুমানির জন্যে পূব পশ্চিমে চকি বিছাইলে তো আর হব না, চকি বিছান লাগবো উত্তর দক্ষিণ। কিবলার দিকে মুখ করে ঘুমানি। 3 নম্বর হইল এই ডাইন হাতের তালুর মধ্যে এই ডাইন গাল বসায়া এইভাবে ঘুমানি। তো 3টা সুন্নত আমরা পাইলাম বুজুর্গ দোস্ত। এবার একটা সুন্নত আপনি যদি আল্লাহর রাসূলের মহব্বতে আমল করেন, জিন্দা করেন, 100টা শহীদের সওয়াব আপনি পাবেন। তো বুজুর্গ দোস্ত, ওযুর 1 নম্বরে ওযু করে ঘুমানি সুন্নত, 2 নম্বরে কিবলার দিকে মুখ করে ঘুমানি সুন্নত। হাতের তালুর মধ্যে গাল নিয়ে কিবলার দিকে মুখ করে ঘুমানি, এটা 2 নম্বর সুন্নত। হাতের তালুর মধ্যে গাল বসাইয়া কিবলার দিকে মুখ করা, এটা 2 নম্বর। 1 নম্বরে ওযু, এটা 2 নম্বর। 3 নম্বরের সুন্নত হইল ঘরের বাতি নিভাইয়া আন্ধার ঘরে শুয়া সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা আমাদের প্রিয় রাসূল 1455 বছর আগে বইলা গেছে, রাত্রে ঘুমাইতে বাতি নিবাবা। এটা কেন সুন্নত? ওযু করে ঘুমানি সুন্নত। ডাইন হাত এইভাবে তলে রাইখা ডাইন ক্রওয়াটে শোয়া সুন্নত। বর্তমান পৃথিবীর যারা সায়েন্টিস্ট, এই 2টা তারা উদ্ঘাটন করতে পারছে তাড়াতাড়ি। কিন্তু বাতি নিভাইয়া ঘুমান লাগবো, নবীর সুন্নত। বাতি কেন নিবান লাগবো? এটা উদ্ঘাটন করতে করতে প্রায় 1200 বছর পার হয়েছে। কতদিন? এই 200 বা 150 বছর আগে এটা বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্ট যারা, এটা তারা উদ্ঘাটন করতে পারছে, এর আগে পারে নাই। যে এটা কি জন্য সুন্নত বাতি নিবানি। বুজুর্গ দোস্ত, সুন্নত বিজ্ঞান, আল কোরআন থেকে আধুনিক বিজ্ঞান, এই 2টা কিতাবই আমি স্টাডি করছি। এই জন্যই আল্লাহ রাসূলের সুন্নত বাতি নিভাইয়া ঘুমানি আপনার শরীরে, আপনার চামড়া, আপনার স্কিনটা, চামড়াটায়, আপনার বডিটায়, আপনার আজসাম, এই শরীরে, এই চামড়ায় দিনের প্রহরের যত দরকার, রাতের আন্ধারেরও ততই দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সবসময় বাতির মধ্যে থাকবেন, এটা আপনার জন্য শুভনীয় নয়। ওই জন্য বর্তমান গোটা পৃথিবীতে যে দেশে সবচাইতে বেশি ক্যান্সার পেশেন্ট, এটা আমেরিকা। কোন দেশ? আমেরিকায় প্রায় ঘরে ঘরে ক্যান্সার পেশেন্ট। গোটা পৃথিবীতে যে দেশের লাইট বেশি, ওইটা আমেরিকা।
কনসে দেখি আজ থেকে 40 বছর 30 বছর আগে আকাশে যত তারা দেখা গেছে এখন দেখা যায়? আগের মতো তারা দেখা যায় আকাশে? কিয়ামতের আগে আগে আরো দেখবো না মানুষ, তারা দেখা যায় না। এটা কিন্তু একটাই কারণ, এই লাইটের জন্য দুনিয়ায় লাইট বাড়ছে, পহর বেশি হয়েছে। আগে তো কোনো পহরা ছিল না, মানুষের মিল মহব্বতও আছিল। 2-3 বাড়ির মানুষ একখানে বইছে, জ্যোৎস্নার রাইতে উড়ানে বইছে, আমা আকাশ ভরা তারা দেখা গেছে। দুনিয়াতে লাইট যত বাড়বো তারকা তত বিলুপ্ত হব, মানুষের নজরে আসবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আমি কি কইছিলাম, কি জন্য কথাটা কইছি? মায়ে কইল যে আমগো গেদার জুতা জোড়া আমার খুলে দেন আগে, নইলে জুতা হুদ্দা হয়ে থাকে। কথা মনে পড়ছে কি বুজুর্গ দোস্ত? 30-এর পরে বর্তমানের নবপ্রজন্ম, বর্তমানের যারা যুবক, বর্তমানের যারা 18-17 বছরের যুবক, এরা 30 বছর পরেই বুড়া হয়ে যাবে। জোয়ান কি হারাবে, শরীরের শক্তি কমবে, চোখের পাওয়ার যাবে, কানে শুনবে না, যৌবন শক্তিও শেষ হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল বলছেন তুমি রাত্রে ঘুমাইবা, রাত্রের এক অংশ যাওয়ার পরেই শুয়ে পড়বা। কারণ রাত্রের বাকি আন্ধারটুকু তোমার স্কিনের জন্য দরকার আছে। জোরে কইন সুবহানাল্লাহ। আর কিছু পোলাপান এই যে মোবাইল নিয়ে রাস্তায় বহে 2টা, 2:30, 3টা বাজে, তাহলে তার শরীরটা, তার দেহটা, তার স্কিনে, তার চামড়ায় রাতের আন্ধার পাইল কি? কমল কসমা মানুষ মোবাইলের যেটা রেডিয়েশন, যেটা হিট তার চেহারায় পড়লো, তার স্কিনে পড়লো, সেখান থেকে বেমারের সৃষ্টি হবে। ছোট ছোট বেমার না, বড় বড় বেমার হবে। গতিকে বর্তমানের নবপ্রজন্ম যারা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল থেকে নিজেকে হেফাজত করা, বুজুর্গ দোস্ত, গোটা পৃথিবীতে যত বস্তু আবিষ্কার হইতেছে, যত টেকনোলজি বাড়তেছে, দুনিয়ায় অশান্তিও বাড়তেছে। কথা ঠিক না? পৃথিবীর মানুষ কন্ট্রোল হওয়ার জন্যে, মানুষ শান্ত রাখার জন্যে একটাই বস্তু, সেটা দ্বীনে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বীনে ইসলাম, ইসলাম একটা পাওয়ারফুল বস্তু। ইসলামের যেটা জিন্দেগি, ইসলামের যেটা জীবনযাপন, এটা দুনিয়ার সবচাইতে উত্তম বস্তু। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূলের একটা সুন্নত আদায় করার সাথে সাথে ওই মানুষটার আমল নামার মধ্যে 100টা শহীদের সওয়াব আল্লাহ তাবারক তাআলা লিখে দেয়। গতিকে আমাদের যারা যুবক, নবপ্রজন্ম, তরুণ যারা, তাদের জিন্দেগিটা সুন্দর করার জন্যে ছোট বয়সের থেকেই নামাজি হওয়া, দিনদার হওয়া, কন্ট্রোল হওয়া। আর আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্জিয়ান, আমরা বাচ্চাদেরকে কন্ট্রোল করি, ওদেরকে দিনের রাস্তায় আমরা আহ্বান করি। আমরা যারা বাবা 7-8 বছরের থেকে নিয়ে পোলাপান হাতে ধইরা ধইরা মসজিদে আপ ডাউন করি, নইলে এইগুলা পোলাপান আর কন্ট্রোল করা সম্ভব হবে না। বর্তমানের যেটা পরিবেশ আর পরিস্থিতি, মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা